আসসালামু আলাইকুম। আজকে একটু ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলতে চাই। এই যে ২ টা আমার বিষয় না। তারপরেও এটা আসলে বলা উচিত। সবারই বলা উচিত। এক ক্লাস থেকে আপনার বাচ্চা যখন অ্যাডমিশন হয়, এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাবে, তখন রি-অ্যাডমিশন হিসাবে যে অ্যাডমিশন ফিটা নেওয়া হয়, এটা আসলে কি জন্য নেওয়া হয়? এটা গভর্নমেন্ট কি দেখে না? না কানা অন্ধ গভর্নমেন্ট আল্লাহ জানে। এখানে তাদের কোনো ভূমিকা নাই। এই যে পাবলিক সেক্টরের যে স্কুলগুলো আছে, স্কুল, কলেজ সব জায়গায় এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠলে তাদের জন্য কাছ থেকে যে একটা ফি নেওয়া হয়, এটা কি জন্য নেওয়া হয় আসলে? এটার কোনো ব্যাখ্যা তারা দিতে পারে নাই। তারা বলে রেজিস্ট্রেশন, ডাটাবেস তৈরি, ফাইল তৈরি, এগুলার জন্য সিট বুকিং, লাইব্রেরি খরচ আরও ইত্যাদি, ইত্যাদি। আরও স্বনামধন্য ব্যাপার হচ্ছে অনেক স্বনামধন্য ভালো, ভালো স্কুল আছে। এটা হচ্ছে কঠিন ব্যাপার, আরও ভয়ংকর ব্যাপার। এগুলোতে রয়েছে আপনাকে বা টিচাররা ব্যবহৃত আপনার পেন্সিল, পেন, মার্কার ইত্যাদি আপনার গার্জেনদের কিনে দেবে। এমনকি বাচ্চা ব্যবহৃত হ্যান্ড ওয়াশ বা স্কুল কলেজে ব্যবহৃত হ্যান্ড ওয়াশ পর্যন্ত আপনার বাচ্চার কিনে দিতে হয় ওখানে। চিন্তা করা যায়, পেন্সিল, ডাস্টার, মাস্টার, তারপর হচ্ছে মার্কার, আপনার টিচাররা যেগুলো ব্যবহার করবে, তারপর হ্যান্ড ওয়াশ পর্যন্ত যদি আপনার বাচ্চাদের গার্জিয়ানদের কিনে দিতে হয়, তাহলে কি ভয়ঙ্কর অবস্থা শিক্ষা ব্যবস্থার। এক্ষেত্রে আসলে আমাদের গার্জিয়ানদের কিছু করার থাকে না। আমরা আসলে একটা ইয়ের মধ্যে জিম্মি হয়ে আছি। এটা হচ্ছে গভর্নমেন্টের আসলে এখানে হাত দেওয়া উচিত। আসলে এই প্রাইভেট স্কুলগুলা, কলেজগুলা কিভাবে চলতেছে এদের নিয়ন্ত্রণ করা উচিত। অবশ্য এটা প্রশাসন বা কারা দেখবে, এরা তারাই জড়িত খুব বেশি। বড় বড় স্কুলগুলো তাদের বিভিন্ন কলিগ ইয়ের থাকে, আত্মীয় স্বজনদের থাকে, তারা ওদিকে সাপোর্ট দিয়ে থাকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমি অত্যন্ত দুঃখিত এই ধরনের কথা বলার জন্য।